বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের উপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে 12 মে পর্যন্ত নেওয়া হয়েছে 1,08,371 কোটি টাকা। বিনিয়োগে ভাটায় বেসরকারি খাতের ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদদের। ইলেকশন এবং সামগ্রিক স্ট্যাবিলিটিটা কোন জায়গায় আসে সেটা দেখে তারা বিনিয়োগ করবে। ফলে যেহেতু বিনিয়োগের দিক থেকে চাহিদার দিক থেকে একটা স্লোনেস বা স্লতগতি আছে, সেদিক থেকে হয়তো সরকারের ব্যাংক থেকে বরোয়িংটা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। নতুন অর্থবছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, সম্ভাব্য ঘাটতি 2,26,000 কোটি টাকা, আর ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে। সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। যেহেতু আগের সরকারের নেওয়া বড় প্রকল্পগুলো কাটছাট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.57% ও সরকারি ঋণের প্রবৃদ্ধি 16.32%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।